সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আমি বিশ্বনাথ পাল আর আপনারা দেখছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো ফ্রেন্ডস, আজ করবো একটি সিম্পল ভিলেজ সিনারি পেইন্টিং, খুব সুন্দর একটা ভিলেজ সিনারি পেইন্টিং করব। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস দেখুন, আমাদের কালার সমস্ত নেওয়া রেডি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সেই ওয়াটার কালার, যে ওয়াটার কালার দিয়ে আমরা পেইন্টিং করি, একদম দেখতে পুরো অ্যাক্রিলিকের মতন হয়। তো এই কালারের সম্বন্ধে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা একটু ফলো করুন, দেখবেন ওখানে আমার এই কালার সম্বন্ধে সমস্ত জানকারি বা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওতে আপনারা গিয়ে এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে আজকে স্কেচটা করবো না, আজকে প্রথমে ডাইরেক্ট একটা আমরা আগে আকাশের কালারটা দিয়ে নেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আকাশের কালার, ঠিক আছে। এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে আমরা ব্লুর সঙ্গে আমরা একটা সাদা মিশিয়ে নিয়ে একটা আকাশি কালার করেছি, ওপর দিকে ডিপ করেছি এবং নিচের দিকে লাইট করলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের আকাশের কালার। আকাশি কালারটা দেওয়ার পরে এবার আমরা দূরের যে গাছপালাগুলো হয় সেই দূরের গাছপালাগুলো করব, সেটা করব নীল রং দিয়ে। সবসময় দূরের যে গাছপালাগুলো আঁকতে হয়, দূরের যেগুলো ঝাপসা ঝাপসা বা ধোয়া ধোয়া দেখা যায়, সেইগুলো আঁকতে হয় নীল রং দিয়ে, মানে ব্লু রং, নীলের সঙ্গে সাদা মিশিয়ে ব্লু করতে হয়, সে ব্লু রং অথবা ডিপ সবুজের সঙ্গে, অথবা মানে সবুজের সঙ্গে সাদা রং মিশিয়ে, ঠিক আছে। মানে মোট কথা নীল অথবা সবুজ যেটা দিয়ে আঁকবেন না কেন, কিন্তু সাদা রংটা সেখানে মিক্স করতে হবে। কারণ সাদা রংটা হচ্ছে দূরের যে ঝাপসা অথবা যে কুয়াশাটা হয় সেই কুয়াশাটার মানে ভালো বোঝাবে, ঠিক আছে। সেজন্য দূরের গাছপালা আঁকার সময় সবসময় নীল অথবা সবুজের সঙ্গে সাদা মেশাতে হবে বেশি, ঠিক আছে। তো তারপরে এবার আমরা স্কেচটা কোন দিলাম, একটা বেসিক নর্মাল স্কেচ, ঠিক আছে। এরকম একটা ঘর আঁকবো, এই পাশে একটা নদী আঁকবো, সামনে নদী। ওকে, আর এগুলো হচ্ছে সেই যে ঘরটা আঁকবো, ঘরের যে পেছনের যে গাছপালাগুলো হয় সেই পেছনের গাছপালা আঁকলাম ডিপ সবুজ দিয়ে, ঠিক আছে। তো ডিপ সবুজ দিয়ে আমরা গাছপালাগুলোকে ভালো করে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে তারপরে আমরা ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে যে গাছপালাগুলো হয় দূরের সেই গাছপালাগুলো করবো। প্রথমে মাঠটা করে দিলাম, মাঠটা করার পরে তারপরে আমরা দূরের যে গাছপালাগুলো হয় সেগুলো দেবো। ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে যে কালারটা তৈরি হয় সবুজ কালার, সেইটা দিয়ে আমরা দূরের যে গাছপালাগুলো হয় সেগুলো করবো, ঠিক আছে। সবুজ প্রধানত মোট দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফ্লোরোসেন্ট সবুজ, যে সবুজটাতে আমি গাছপালাগুলোর পাতা পেন্টিং করি, ঠিক আছে, সেগুলো। আর একটা সবুজ আমি বানিয়ে নিই, সেটা হচ্ছে ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে সবুজটা আমি বানিয়ে নিই, ঠিক আছে। তো দুটো সবুজে দু রকম মানে ভালো, ঠিক আছে। তো সেই জন্য আমি দূরের গাছপালাগুলো এখানে দেওয়ার জন্য আমরা ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে যে কালারটা হয় সেটা দিয়ে আমরা দূরের গাছপালাগুলো দেবো, এবং কাছের যে মানে যে বাড়ির যে পেছনের যে গাছগুলো আছে সেগুলো আমরা ফ্লোরোসেন্ট সবুজ দেবো, ঠিক আছে। তো যাই হোক, বাড়ির পেছনের গাছপালাগুলো আমরা পরে দেবো, আগে আমরা ভালো করে ঘরটাকে সুন্দর করে এঁকে নিই, ঠিক আছে। তো ঘরটা আঁকবো একদম পুরো গ্রামের বাড়ি, যেমন ঘরে ছাওয়া ঘর হয় সেরকম ঘর আঁকবো, ঠিক আছে। দেওয়ালগুলো মাটির দেওয়াল। তো মাটির দেওয়াল করতে গেলে বিস্কিট কালার লাগবে, সাদা কালার লাগবে এবং ব্রাউন কালারটা হালকা লাগবে, ঠিক আছে। যেখানে যেখানে ছায়া পড়েছে সেখানে সেখানে ব্রাউন কালার লাগবে। যেমন ঘরের যে চালটা হয়, চালের একদম গোড়াতে সেখানে ছায়া পড়ে, মানে সূর্যের আলো চালের উপরে পড়ে এবং সেই চালের ছায়াটা দেওয়ালের উপরে পড়ে, তো সুতরাং সেখানে হয় একটু ব্রাউন কালার। ওকে, আর যে দিকটা লাইট পড়েছে সেই দিকটায় লাইট করতে হবে, মানে লাইট কালার বেশি দিতে হবে, যে ডিপ হচ্ছে সেই লাইট কালারটা কম দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমরা এখানে করছি, যেখানে আমরা বাড়ির যে দিকে সাদা দেওয়ালটা দিলাম ওই দিক থেকে লাইটটা আসছে, মানে ওদিকে লাইটটা পড়ছে, এবং অপোজিট যেদিকে বাড়ির দরজা সাইডটা ওই সাইডটায় লাইটটা কম পড়ছে, ঠিক আছে। তো আমরা সেভাবে করবো, আমরা এই চালটাই আমরা মানে লাইট কালারটা কম দেবো, এবং এই যে বাঁ দিকের চালটায় আমরা লাইট কালারটা বেশি করে দেবো, ঠিক আছে। কারণ ওই দিকটায় লাইটটা পড়ছে, সুতরাং ওই দিকটা লাইট তো লাইট কালার দেওয়ার জন্য করতে হবে আমাদের হলুদ কালার, লাইট কালার, হলুদ এবং সাদা, এই দুটো হচ্ছে লাইট কালার, ঠিক আছে। লাইট দেওয়ার জন্য এই কালারটা সবথেকে বেস্ট। এবং হলুদে ঘর মানে ধানের ছাওয়া ঘর, সরি ধান তো না, এটা খড়ের ছাওয়া ঘর বলে এগুলোকে গ্রামের বাড়ি। তো খড়ের ছাওয়া ঘর আঁকতে গেলে ধান মানে সেই বিচুলিগুলো আঁকতে গেলে পরে আপনার এই হলুদ রং এবং সাদা রঙটা সবথেকে বেস্ট। তো সাদা রঙটা আমি কী করলাম, আর তুলির সঙ্গে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়ে সেইটাকে তুলি দিয়ে আঁচড়ে আঁচড়ে প্রথমে দিয়ে দিলাম, তারপরে এবার দেবো আমরা সরু তুলি দিয়ে আঁচড়ে আঁচড়ে দেবো, ঠিক আছে। তো দেখুন সরু তুলি দিয়ে আমরা সুন্দর করে আঁচড়ে আঁচড়ে দিলাম, ঠিক আছে। তাহলে এতে কী হলো, আমাদের এতে মনে হলো যেন একটা ঘরে ছাওয়া ঘর, ঠিক আছে। এরপরেও কাজ, এরপরে সাদা রঙ দিতে হবে। সাদা রঙটা আমরা একদম মাথায় দেবো, আলতো আলতো করে দেবো, ঠিক আছে। দেখুন আমরা দিয়ে নিলাম সাদা রঙটা। এবার কিন্তু ঘরটাকে বেশ সুন্দর লাগছে, মাটির ঘর মনে হচ্ছে যেন ঘরে ছাওয়া ঘর, তাই না। তো এবারে দূরে দুটো ঘর আমরা মোটামুটি বেসিকভাবে এঁকে দিই, তাহলে কী হবে, দূরের ঘরগুলো আঁকলে পরে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো দূরের ঘরটা আঁকার পরে এইবার আমরা কি করব, এইবার আমরা এই যে বাড়ির যে পেছনের গাছগুলো আমরা সুন্দর করে এঁকে দিলাম, ওটা আঁকলাম হচ্ছে আপনার
ফ্লোরোসেন্ট সবুজ দেয়, ঠিক আছে। এটাও সে একরকম সবুজ, এই সবুজটার কথা আমি বলেছিলাম, ঠিক আছে। তো এই সবুজটা খুব ভালো লাগে আমার, এই সবুজটা খুব মানে একটা কিউট কালার, এই সবুজ এবং গোলাপি দুটো হচ্ছে খুব কিউট কালার। তো যাই হোক, আমি এখানে গোলাপি আজকে ইউজ করিনি, আজকে আমি শুধুমাত্র সবুজটা ইউজ করলাম, ওকে। এবং বাড়ির ধারের গাছটা আমরা নীল রঙ দিয়ে করলাম, একটা নীল গাছ, মানে একটা নীল ফুল বা পাতা, যাই হোক এটা বললেই হলো, নীল নীল একটা পাতার গাছ। যাই হোক, এবার কিন্তু যে আমাদের প্রধান যে আকর্ষণ মানে আজকের ছবির মধ্যে, সেটা হচ্ছে এই মানে বাড়ির সামনে সুন্দর একটা পুকুর, ঠিক আছে। এই পুকুরটা হচ্ছে মেন আকর্ষণ। এই পুকুরে ধরুন আজকে আমি এমনভাবে ছায়াগুলো দেবো, পুকুরের ছায়া, ঠিক আছে। তো সেগুলোই মানে আজকের ছবির মধ্যে প্রধান, মানে যে রিফ্লেকশন আর কি, ঠিক আছে। যেমন ধরুন ঘরের সোজাসুজি ঘরের রিফ্লেকশন পড়েছে, ঠিক আছে। যেখানে যেখানে গাছ, সেই গাছের একদম সোজাসুজি গাছের রিফ্লেকশন পড়েছে, ঠিক আছে। তো এই রিফ্লেকশনগুলো আজকে আমি সুন্দর করে আঁকবো। মানে রিফ্লেকশন আঁকার একটাই নিয়ম, মানে ডাঙায় যে মানে উপরে ল্যান্ডে যে কালার দিয়ে যে জিনিসগুলো আঁকা আছে, যেমন বাড়ি, গাছপালা, ঠিক আছে, সেই কালার দিয়ে সেম টু সেম জলে ঢেউ টানতে হবে, ব্যাস, তাহলে পরে রিফ্লেকশনগুলো হয়ে যাবে, ঠিক আছে। খুবই রিফ্লেকশন আঁকাটা খুবই একটা নর্মাল ব্যাপার। তো এইভাবে আমরা রিফ্লেকশন আঁকি, ঠিক আছে। রিফ্লেকশন যেমন ধরেন এখানে একটা গাছ আছে, সেই গাছের রিফ্লেকশন আমরা জলে এঁকে দেবো, ঠিক আছে। শুধুমাত্র কী হবে, সেই মানে গাছের যে কালারের আমরা মানে গাছটা আঁকবো, সেই কালার গাছে যখন রিফ্লেকশন আঁকবো জলে, তখন সেম কালারেই শুধু ঢেউ মতন করে দেবো, মানে তুলিগুলো এঁকে বেঁকে চলবে, ঠিক আছে। যেমন ধরেন গাছের কাণ্ডটা এখানে উপরে সোজা করে দিয়েছি, এবং যখন নিচে আমি রিফ্লেকশন আঁকলাম তখন কিন্তু এঁকে বেঁকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ওটা ভালো লাগবে দেখতে। এখানে নৌকাটা আঁকলাম, নৌকাটাও সেম টু সেম রিফ্লেকশনের মতন করে দিলাম, ঠিক আছে। নৌকা আঁকার পরে জাস্ট এবার জলের ঢেউ দেবো, ঢেউ দিলে পরে আমাদের কিন্তু ছবির মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ওকে। তো এই হচ্ছে একদম সিম্পল এবং নর্মাল উপায়ে একটা ভিলেজ সিনারি পেন্টিং। তো আশা করি আপনাদের আজকে পেন্টিংটি খুব ভালো লাগলো এবং খুবই সহজভাবে বুঝতে পারলেন, ঠিক আছে। কারণ আমি আশা করি আজকে পেন্টিংয়ে খুব সহজভাবে আমি বুঝালাম, ওকে। তো এই হচ্ছে আজকের পেন্টিং। থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, দেখলেন এই হচ্ছে পেন্টিং। আশা করছি আপনাদের আজকে পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি কোনো পার্সোনাল দরকারি সহায়তার জন্য আমাকে এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।